নমস্কার বন্ধুরা, দেখুন আজকে খুব সহজ সরল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়ি তো বাড়িতে সবাই নিজেদের মতো তৈরি করে খান। তো এইভাবে একবার ফলো করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। তো এদিকে ইঁচড়, চিংড়ি, আলু সব কিছুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইঁচড়গুলোকে একটু সিদ্ধ করে নেব। জল ফুটলে হলুদ দিয়ে ইঁচড়টাকে সিদ্ধ করতে বসিয়ে চলে গেলাম ছাদে। আজকে ইঁচড় চিংড়ির সঙ্গে ছাদের থেকে বেগুন তুলে বেগুন ভাজা রান্না করব। তো গাছেও অনেক রকমের বেগুন হয়, যেমন এই গোল গোল সবুজ বেগুনগুলো, গোল গোল সাদা বেগুন, কালো বেগুন। তো আমি বেশ কিছু বেগুন তুলে নিয়ে এসেছি, সবাই মিলেই চলে গেছিলাম ছাদে বেগুন তুলতে। তো বেগুনগুলোও তুলে নিয়ে আসলাম। এদিকে ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম করে এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফার্স্টে আলুটাকে ভেজে নেব। আলুটাকে দিয়ে একটু নুন, একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আরেকটু তেল অ্যাড করে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং কিছু গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, সামান্য নুন, একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। তো টমেটোটা নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা এবং বাটিটা ধুয়ে কিছুটা জল। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পাশে বেগুনটাকেও কেটে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। গাছের এই একদম সার ছাড়া বেগুনগুলো ভাজতে যে কতটা আনন্দ না, একবারে যতটা তেল দিই এতেই সব বেগুন ভাজা হয়ে যায়, একদমই তেল টানে না, খেতেও খুব নরম হয়। তো এদিকে আমি এবার মশলার ভিতর 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হলে এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আমি চিংড়িটাকে আলাদা করে আর ভেজে নিইনি, আপনারা চাইলে অবশ্যই একটু ভেজেও নিতে পারেন, কিন্তু এইভাবে মশলার ভিতরে দিলে না চিংড়ির গন্ধটা বেশ সুন্দর থাকে। এবার আর একটু কষানো হলে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো, সাথে ভেজে রাখা আলুটা দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে আমি সব কিছু ভালো করে আরেকবার একটু কষিয়ে নেব। তো দেখুন আমি 5 মিনিট পরেই ঢাকনাটা আলগা করছি। মাঝে যদিও বা দুবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো মশলাটা এঁচোড়টার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে না। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।